কিন্তু যারা ওনাকে আমিরে মুআবিয়া বলে সে নিশ্চিত জাহান্নামী, হোক সে মুফাসসির, হোক সে ওলামায়ে আকরাম, হোক সে মুফতি, হোক সে মুহাদ্দিস। আসেন প্রমাণ করে দেই। আমি বক্তা না বাবা, আমি বলতে পারি না বলতে আমি জানি না, আমি কি বলবো কোন জানেছেন বলবো। সমাজের ধার্মিকদের হালচাল দেখা ভিতর থেকে দুইটা কথা আসলো বাবা, সেই কথা দুইটা লিখছি। হ্যাঁ, চরম সত্য জেনেও গ্রহণ করতে পারছি না, চরম গুনাহ ছেড়েও ছাড়তে পারছি না, পুণ্যকেও ধরতে পারছি না, পাপকেও ছাড়তে পারছি না। পাগল মানুষ আসলে এখনকার যে আমাদের যে মন মানসিকতা, যাদের এই মেসেজটা আমি তাদেরকে দিছি। এই মেসেজটা যারা গবেষক, যারা সাধক, তারা বুঝবো বাবা। এটা সাধারণ মানুষ, দেখা গেল আপনি একটা জিনিস অর্জন করছেন 20 বছর কত কষ্ট করে, কিন্তু সেই 20 বছরের অর্জন কিন্তু 30 সেকেন্ডেই বইলা দিলাম। যে আপনি এটার ভাবটা কিভাবে বুঝবেন? আজকে আমাদের পহেলা মহরম শোক দিবস বাবা। এই দিনে কেউ বিয়া শাদী করবেন না, চেষ্টা করবেন নিজের স্ত্রীর কাছে না যাওয়ার। হ্যাঁ, এটা হলো আমাদের কর্ম। এটা আমরা কে কতটুক মানতে পারলাম, কে কতটুক ধরে রাখতে পারলাম, এটা আমারটা আমি সাক্ষী। এই মাসটা আমাদের জন্য আসলে কি, আমরা তো ত্যাগ করতে পারিনি বাবা, বুঝেন না? তাইলে বুঝতাম যে তাদের মর্যাদা কোথায়। এই মর্যাদা তুমি আমি দিই নাই, স্বয়ং মালিক দিছে, বুঝছেন? তোমার আমার ভোট হইব প্রধানমন্ত্রী, তোমার আমার ভোট হইব প্রধানমন্ত্রী, আল্লাহর ওলি হইব না। আল্লাহর ওলি হইলে আল্লাহর পিছনে যাইতে হয়। যার জন্য দেখবা আল্লাহর ওলিরা রাজনীতি হারাম আমাদের জন্য। আর ইসলামে যে রাজনীতি ঢুকাইছে, এটা ঢুকাইছিল আমাদের কুখ্যাত, এটা ওনাদেরই আবিষ্কার মুআবিয়ার বলতে এরা মানে বকতে ভয় পায়। কেন ভয় পায়? ওনারা বলে আমিরে মুআবিয়া, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত যুদ্ধ হয়েছে, এই তার ফ্যামিলির সাথে, উনি ছিলেন তার চাচতো ভাই, রাসূল পাকে চাচতো চাচা আব্দুল্লাহ চাচতো ভাই। তো রাসূল পাকের কিন্তু এই যে যতগুলি যুদ্ধ হয়েছে এদের সাথেই হয়েছে। কিন্তু যখন একে একে যখন সবাইকে তারা মারা যান, যখন আর দেখে যে এই পরিবারের আর কেউ নাই, তখন তারা আইসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বায়াত নিল। এই মুআবিয়া তারা
বায়াত নিল কিভাবে, যেখানে যে আপনার ওনার যে চাচি হিন্দা, ওনার বাপ চাচা ভাই চাচতো ভাই কেউ নাই, সব এই রসুল পাকের বিরুদ্ধে আইসা তারা সবাই এক একে এরা সবাই কাটা পড়ছে। এখান দিয়ে আবার আবু সুফিয়ানের ওনারও মনে করেন যে এইভাবেই সবাই এরা কেউ নাই, নিশ্চয় সব কাটা হয়ে গেছে, তাও রসুল পাকের সাথে পারে না। আর ওদেরও যে ওরা আমরা হারাবই, এদের মধ্যে ছিল কি যে কম্পিটিশন ছিল, বুঝছো, যেমন 3 ভাই, হ্যাঁ 3 ভাইয়ের 3 বংশ হয়ে গেছে, এই 3 বংশের মধ্যে এদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটা কম্পিটিশন হইতো, একটা খেলা সেখানে কম্পিটিশন, একটা কিছু করব ওইখানে কম্পিটিশন। কখনোই মানে রসুল পাকদের ফ্যামিলির সাথে তার যে আদার্স আরো যে ফ্যামিলি আছে এরা কখনোই কোনোভাবে কোনো কাজে কুলাইয়া পারতো না। সেটা বুঝছেন কোন পর্যায়ে গেলে এই যুদ্ধ হয়, স্বয়ং রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধে দাঁড়ায় গেল। ওই ক্ষুদ্র কম্পিটিশন থেকে এই ক্ষোভ 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 ক্ষোভ, হ্যাঁ যুদ্ধে গেছে তারা সবাই, মাওলা আলী আমির হামজারা কচুর মতো কেটে হালাইছে, বুঝছেন। যেমন হিন্দার ভাইয়ের নাম ছিল আবুল হাকিম। এই আবুল হাকিম উনি সকালে নাস্তা খাইতেন 2টা উট, হিন্দার ভাই সকালে উনি নাস্তা করতেন 2টা উট। কিরকম পালোয়ান ছিলেন বুঝছেন, সবাই গেছে কেউ ফিরায় নাই। আমি খুব শর্ট করে বলতেছি, হ্যাঁ যে আপনার তারপর যখন দেখলো এরা যে আমাদের তো সবই শেষ, এটাকে আমরা জাগতিকভাবে দেখতেছি বলতেছি, যখন দেখা গেছে যে সব শেষ, তখন রসুল পাকের কাছে আইসা তারা সবাই বায়াত গ্রহণ করে। কিন্তু রসুল পাক তাদেরকে বায়াত করেন, ক্ষমাও করে দেন, বিষয়টা বুঝছেন। কিন্তু বাট আমরা যারা বাবা জাহাঙ্গীরের যারা খলিফা আছি, ভক্ত আছি, আমরাই তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাদেরকে পেলে এরা মেরে হালাইতো। এখন ওই লোকের সাথে আমি কিভাবে কথা বলি, কিভাবে বসি, কিভাবে একসাথে চলি, বুঝছেন। বায়াত নেওয়ার পর এখন যেরকম আমরা এইভাবে বসে আছি, ওনারা কেউ আসলেই, ওই ফ্যামিলির কেউ আসলেই যার যার মতো উঠা যাই, বা আমাদের কাছে আসলো কথা বলার জন্য আমরা আরেকদিকে চলে যাই। এরকম ঘটনাগুলি, যারা কিন্তু রসুলের চাচাতো ফ্যামিলি, বিষয়টা বুঝছেন। এরকম ঘটনাগুলি যখন ঘটতে ঘটতে থাকলো, তো ওনাদের কাছে একটু খারাপ লাগলো। তো একদিন এই মুআবিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া ভক্তি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা কুরবান হোক, বাপ কুরবান হোক, আমি কুরবান হই, আমার বংশ কুরবান হোক। হ্যাঁ, উনি 2টা কথা বলবে আর কি। সে বলতেছে যে আমরা আপনার ঈমান আনছি, আপনার কাছে বায়াত নিছি, এখন যেখানে যাই আমরা আমাদের সাথে কেউ কথা বলে না, কেউ বৈশা থাকলে আমরা যদি এখানে যাই ওইটা সবাই চলে যায়, হয়তো 2জন দাঁড়ায় কথা বলতেছে, ডাক দিলাম সে আরেক দিকে চলে যায়। হ্যাঁ, যে এটা আমাদের কাছে অনেক লাগতেছে, এই থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন, হ্যাঁ আমাদেরকে একটু মুক্তি দেন, বুঝছেন না। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার এক আওলাদ এই মুআবিয়ার সাথে সম্পর্ক করলেন। এই সম্পর্কই আজকে এই ওয়াহাবিদের কাছে আমিরে মুআবিয়া। এরা কিন্তু এই সম্পর্কটারে
প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, বাট এখানে তারা তাদের একটা পরিবেশ করে নিছে, কিন্তু কেউ কি বুঝে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপরই তাদের অ্যাকশন দেখা গেছে। কেন এটা হিন্দার প্রতিজ্ঞাই ছিল, সুফিয়ানের প্রতিজ্ঞাই ছিল, মোহাম্মদের আলীর কিচ্ছু থাকবো না, রাখুম না। তাই তো হয়েছে। পারছেন কেউ ঠেকাইতে? কেন মাওলা আলী আমির হামজা সে মাইরা, সে তারে আমির হামজাকে মাইরা বুক ভাইরা, সে কলিজা ভাই কইরা, সে মুখে চাবাল দিয়া, সে গলায় পইরা উল্লাস করছে। কেন? তার উপরে এত ক্ষোভ কেন? এরকম ক্ষোভ ছিল? ক্ষোভটা দেখছেন কেমন ছিল? আর বাদ বাকি সব গুপ্ত হামলায় শেষ করে দিল। এই গুপ্ত হামলা যারা করছে এরাই ইসলামের সবচেয়ে বড় খারিজি। এই গুপ্ত হামলা যে দলটা ছিল, এই দলটা ছিল মুয়াবিয়া। তো এখন কথা হইল যে ওনারা তো বায়াত নিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু এদেরকে কি করে আমিরে মুয়াবিয়া বলবেন? তার আগে যুদ্ধ করছে, তারা যুদ্ধ কইরা হারার পর বায়াত নিছে, বায়াত নিয়ে তাদের পজিশন আবার ঠিক করছে। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে গেলেন আর তাদের রূপ ওইভাবে জায়গা গেছে, গা কাউরে চিনে না আলীকে। এমন অবস্থা, বুঝছেন? অনেক হচ্ছে বেদম কেঠা, ওরা তো চিনি না। এমন কে খাতুনে জান্নাত মা ফাতেমা, তারেও চিনে না, তারেও চিনে না। সালমান ফার্সি, তারেও চিনে না। হাফসে বেলালি, তারেও চিনে না। ইমাম হাসান রেও চিনে না, ইমাম হোসাইন রেও চিনে না। এখন আমি চিনি না। এটাই ছিল এদের। কিন্তু যারা ওনাকে আমিরে মুয়াবিয়া বলে, সে নিশ্চিত জাহান্নামী, হোক সে মুফাসসির, হোক সে ওলামায়ে আকরাম, হোক সে মুফতি, হোক সে মুহাদ্দিস। আসেন প্রমাণ করে দেই। আপনি আসেন প্রমাণ করে দেই যে আপনি মুনাফিক হয়ে গেছেন, আপনি অর্ধেক মানছেন, অর্ধেক মানেন নাই। এটাই করছিল ইয়েরা, এই যে গোলাপি সুন্নিরা। গোলাপি সুন্নিরা এরা কি সুন্নি নি বেটা? এই যে কফিলতি, এরা কি সুন্নি? এরা গোলাপিও হবি, এরা গোলাপিও হবি, এরা কি সুন্নি নি বেটা? ওইটা আরেক জিনিস। যার হৃদয়ে ইমাম হোসেনের জন্য কাঁদে না, আরে ওই তো মুসলমানই না, ওই তো মুসলমানই না। ওই কিভাবে নিজের মুসলমান দাবি করে? মুসলমান কিভাবে দাবি করে? মুসলমান তো উনি যে একজনের কাছে আত্মসমর্পণ করছে, যে তার মাওলার কাছে আত্মসমর্পণ করছে, সেই মুসলমান। যে তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করছে, ওই মুসলমান। যে তার পীরের কাছে আত্মসমর্পণ করছে, ওই মুসলমান। না হলে তো সম্ভব না। ইসলাম কি টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ? আপনারা তো লেবাসকে পূজা করেন। ইসলাম বলতেছে ইবাদত করো
মনের থেকে। আপনি টুপিদারি কই পাইলেন? অনেক মাদ্রাসার থেকে আপনারা কামেল কামেল হয়ে গেছেন, সার্টিফিকেট দেয়। পৃথিবীর এত বড় বড় বিখ্যাত ইউনিভার্সিটি, এরা সাহসই পায় না আধ্যাত্মবাদ নিয়ে কথা বলতে। অক্সফোর্ড ইউনিভার্সিটি কি ছিল জানো? অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল এটা, এখানে সন্ন্যাসীদের মঠ। এখানে সন্ন্যাসীরা ধ্যান সাধনা করতেন। সেটা আস্তে আস্তে এখন তোমরা জানো অক্সফোর্ড ইউনিভার্সিটি, বুঝছো? কিন্তু এরা সাহস পায় নাই একটা কামেল সার্টিফিকেট দিতে, একটা আল্লামা সার্টিফিকেট দিতে, একজন মুফাসসির তার সার্টিফিকেট দিতে, একজন ওলামারে সার্টিফিকেট দিতে। কিন্তু আমাদের মাদ্রাসা থেকে মনে করেন যেও কামেল সার্টিফিকেটটা দিচ্ছে সেও কিন্তু কামেল না, নিজেও জানে। আবার যে নিতেছে সেও জানে আমি কামেল হই নেই, নিজেও মিথ্যা আশ্বাস, আরেকজন বুজুর্গন সেও মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তারপরেও বলে না যে ধ্যান সাধনা করতে হবে। আমাদের যতগুলি 25 জন যে নবী আছে, আপনি দেখেন তো কার ধ্যান সাধনা নাই, কেটা মোরাকাবা করে নাই। আমি আর আপনি করি নাই, হেরা ঠিকই কইরা লইছে। এরা এইভাবে আসে না, এর পরিচয় পায়া এই বয়া পড়ছে, এখন এরই খুঁজি, বুঝছো বাবা? আচ্ছা বাজান, তে রাখি। আচ্ছা, জয় গুরু।